নিজাম গার্মেন্টস ট্রেনিং সেন্টার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। যারা কাজ শিখতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে প্র্যাকটিক্যালে কাজ শেখানো হয়। যেমন আজকে আমরা জ্যাক ব্র্যান্ডের A5 মডেলের উপরের যে ফ্যাংশনগুলো আছে কিছুটা দেখানোর চেষ্টা করব। প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে এবি। এখানে বাটনে লেখা আছে এবি। এবি শব্দের অর্থ হচ্ছে, এখানে বাটনটা বোঝানো হয়েছে সামনের ব্যাগ স্টিচ। এই যে সামনে তিনটা স্টিচ ব্যাগ স্টিচ হবে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে ব্যাগ স্টিচ হলো, ব্যাগ স্টিচ হয়ে এখন যদি পিছনে, যেহেতু আমাদের ব্যাগ স্টিচ দেওয়া নাই, দেখেন এই যে সুতা কাটলে সুতা কাটে গেল। হ্যাঁ, এখানে ব্যাগ স্টিচ হয় না। এখন যদি কোনো কারণে আপনার এই সামনে ডাবল ব্যাগ স্টিচ লাগে তাহলে আপনি আবার দিতে পারবেন। এই যে এখানে ডাবল ব্যাগ স্টিচ, এ বি মানে ডাবল ব্যাগ স্টিচ হবে। এই যে এখানে দিলাম, এই যে দুইবার ব্যাগ স্টিচ হলো। সেম আপনার যদি পিছনেও লাগে তাহলে এখানে সিডি মানে পিছনের, এখানে এই যে নিচের চিহ্নটা এটা হচ্ছে একবার হবে। এই যে একবার হলো। আর যদি ডাবল লাগে আবার ডাবল করা যাবে। এই যে ডাবল হলো, এখানেও ডাবল, এখানেও ডাবল। তাহলে আমরা ব্যাগ স্টিচ সামনে পিছনে পেয়ে গেলাম। এ বিতে হচ্ছে সামনের ব্যাগ স্টিচ আর সিডিতে হচ্ছে পিছনের ব্যাগ স্টিচ। এরপরে হচ্ছে যদি নাইফ আছে, এই যে সিজার আঁকানো, এটা হচ্ছে নাইফ। এখন এটা যদি এরকম না থাকে, এখন নাই, এই যে এখন সেলাই হবে কিন্তু ব্যাগ স্টিচ হলো, কিন্তু সুতাটা কাটা নেই। সুতাটা না কাটার কারণ হচ্ছে আমাদের এই সিজারটা অফ আছে। তাহলে আমরা এখন সিজারটা কি করব, অন করব। এটা চাপ দিয়ে ধরে রাখলে আবার অন হবে। তাহলে আমরা এখন চালায় দেখি। এই যে হলো, এই যে সুতা কেটে গেল। তাহলে আমরা সিজার পাইলাম। এরপর হচ্ছে নাইফ অফ অন পাইলাম। এখন আমরা নিডেলটা আপ ডাউন করব। এই যে আছে এই সাইডে থাকলে নিডেলটা ভিতরে থাকবে। এখন দেখেন এটা হচ্ছে উপরে থাকবে। এই যে উপরে, এই যে যখনই রাখতেছে উপরে। এই সমস্যাটার সমাধান কোথাতে করবেন, এই যে সিডির নিচের এই যে নিডেলটা আঁকানো আছে এটা চাপ দিয়ে ধরবেন। এই যে এখন নিচে থাকবে, এই যে এখন নিচে। এরপরে আসেন আমাদের এখানে অনেক সময় দেখা যায় আমাদের লুপটাক লাগে। লুপটাকটা কোথাতে করবেন, এটা চাপ দিলে লুপটাক হয়ে গেল। এই যে একাই লুপটাক হয়ে এই যে সুতা কেটে গেছে। আমরা সুতা কাটতে না চাইলেও মেশিন একাই সুতা কেটে দেবে। এই যে সুতা কেটে গেছে। তো আমরা কি পাইলাম, লুপটাক পাইলাম। লুপটাক অন করছি যেখানে, ওইখানে কিন্তু অফ হবে না। অফ হবে এই যে ডট 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 আছে, এটা সিজারের যেটা বাটন আছে ডট 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 ডট, এটা চাপ দিয়ে ধরে রাখলে এই যে এটা কি হলো, নাইফ অফ হয়ে গেছে। কিন্তু এখন যদি আপনি একবার চাপ দেন তাহলে এই যে আমাদের লুপটাকটা অফ হয়ে গেল। আর চাপ দিয়ে ধরে রাখলে পরে নাইফটা অন হবে। আমি হয়তো আপনাদেরকে বুঝাইতে পারছি যে কিভাবে নাইফটা অন হবে এবং লুপটাকটা কিভাবে। এক চাপ দিলাম, লুপটাকটা অন হয়ে গেল। আর যদি এখানে এক চাপ দেই তাহলে আবার অফ হয়ে গেল। আমি আশা করি আপনাদের বুঝাইতে পারতেছি। আর একটা বিষয় হচ্ছে, এখানে চাপ দিবেন, এই যে এখানে এখন চালালেই ফিটটা উপরে থাকবে, একাই উপরে থাকবে। আপনি যদি পাত সরায়ও নেন তারপরে উপরে থাকবে। এই যে চালাইলাম, এই যে দেখেন একাই উপরে আছে। এটা অফ অন হচ্ছে এখানে, এই যে এক চাপ দিলে অফ, আবার এক চাপ দিলে অন। এই যে যারা যদি না বুঝতে পারেন তাহলে আমাদের কমেন্ট করে জানাইতে পারেন, আমরা আবার দেখাই দেবো, সমস্যা নাই আমাদের এখানে দেখাইতে। যারা বুঝতে পারেন না আমাদের যদি কমেন্টস করেন আমরা আবার বুঝাই দেবো। এখানে তাহলে আমরা এই 6টা বাটনের মধ্যে একটা বাটন বাদ আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে নিপার। এখানে চাপ দিলে আপনার এই যে নিপারটা অন হবে। এই যে নিপার কোনটা, এইটা নিপার। এখন আপনি দেখেন চালানো শেষ, সুতা কাটলেন। এখন যখন শুরু করবেন নিপারটা মারবে। এইখানে একটু দেখাও, এই যে নিপার মারছে। সুতা কাটলেন, সুতা কাটার পরে আবার যখন শুরু করবেন, শুরুর সময় নিপারটা চাপ দিয়ে সুতাটা ধরে রাখবে। এই যে চাপ দিছে। আশা করি আজকে আপনারা এই 6 বাটনের কাজ বুঝছেন। আর এরপরে যারা আরো বেশি ভিডিও চাচ্ছেন তারা আমাদের কমেন্টস করে জানালে আমরা পরবর্তী ভিডিওগুলো দেবো ইনশাআল্লাহ।